আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি নিরামিষ লাউ রান্না করব। হয়তো বা অনেকেই এভাবে নিরামিষ লাউ রান্না করে থাকেন, তো আমি যেভাবে রান্না করে থাকি সেইভাবে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো পরিমাপ করে, দিয়ে দিলাম এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আদা রসুন জিরা পেস্ট, আর এখানে পেঁয়াজ মরিচ দিয়েছি। এখানে এখন আমি পরিমাপ করে পানি দিয়ে ঢেকে এগুলোকে রান্না করে নিব। তো ঢেকে রান্না করে নিয়ে তারপর এগুলোকে আমি বাগার দিব পরিমাপ করে। এখন পানি দিয়ে দিলাম। এভাবে কিন্তু নিরামিষ লাউ রান্না করলে খুবই ভালো লাগে। তো এখন আমি বাগারের জন্য প্রস্তুত করে নিচ্ছি সব। তো এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়েছি, আর এখন দিয়ে দিলাম এখানে আস্ত সরিষাগুলোকে একটু ভেঙে দিব চামচের মাধ্যমে। দিয়েছিলাম কিন্তু আরেকটা তেজপাতা এখানে, এর জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এভাবে সরিষা বাগার দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আরও কেউ এভাবে রান্না করেন কিনা জানি না। তো যাই হোক, আমার এই নিয়মে একটু হলেও রান্না করে দেখবেন একবার। অবশ্যই জানাবেন আমাকে কেমন হয়েছে এইভাবে রান্না করে, খেতে কেমন লাগে আসলে এই লাউ রান্নাটা। আসলে নিরামিষ লাউ রান্নাটা কিন্তু একটু ঝাল কম দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। মরিচের বড়া তো এখানে দেওয়া যাবেই না, ঠিক আছে। তো আমার নিয়মে একবার হলো ট্রাই করে দেখবেন, অবশ্যই হেলদি এই খাবারটা। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে, আল্লাহ হাফেজ।